আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে এখন প্রায় 8টা বেজে গেছে। একটু পর বাসায় চলে যাব। তো বাচ্চাদের জন্য কি নাস্তা টাস্তা নেই, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আর বাসায় আপনার ভাবি কি করছে না করছে, সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই তো ডিমের দোকানে চলে আসলাম। তো আপনাদের ভাবি কয়টা ডিম নিতে বলছিল, তো চিন্তা করলাম নাস্তা যেহেতু নিতে আসছি, তো ডিমগুলো নিয়ে যাই। তো ডিমের দোকানে আসছি, কাস্টমার আসছিল, তো একটু দাঁড়াইলাম। তো আপনাদের মাঝে মাঝে আবার শেয়ার করতেছি। তো ডিম নেওয়া শেষ, এখন যাব নাস্তার দোকানে। চারটা পিঠা দেন তো। তো পিঠাটা নিলাম। তো বলতেছি একটু দাঁড়ান, দুইটা আছে আর দুইটা ভাজতে হইব। তো একটু দাঁড়াইলাম, তা হাতে মনে করেন ক্যামেরা, এক হাতে ডিম। তো চিন্তা করলাম দোকানে একটু রাখি, রাইখা টাকাটা বাইর করে দিই। তো টাকাটা বাইর করলাম, বের করে এখন একটু দাঁড়াইছি। আর রাস্তায় অনেক কথাবার্তা হইতেছে, মানে চিল্লাচিল্লি, মানে কাউ কাউ। একটু দাঁড়ায় ইয়াটা করতেছি। তো পিঠা হইলেই দিব। এখন আপা ওই যে ভর্তা বাড়তেছে ইয়ের ভিতরে পলিথিনে। এর দোকানের পিঠাটা আবার খুব ভালো। আমি যখন বাসায় যাই তখনই এর দোকান থেকে পিঠা নিয়ে যাই। দেখা যায় যে পিঠা নেই, কত সময় বেলপুরি নেই, কত সময় লুডুস নেই। এই তো বাসার গল্লিতে আসি। তো এই যে বৃষ্টির জন্য মনে করেন চারো সাইড একদম ভিজা হয়ে রয়েছে। তো এই জায়গায় আবার লাইট নাই, পুরো আন্ধার। তা আন্ধারের উপরে আসলাম, এখন বাসায় এসে পড়ছি। তো গেটটা নক করে দেখি ছেলে মেয়েরা কি করতেছে। তো আমার ছেলে এই গেটটা খুলে দেয়। তো দেখি রুমে চলে আসলাম। তো আপনার ভাবি চলে আসছে। নাস্তা হ্যাঁ, আজকে ক্যামেরা হাতেই দিয়ে রাখলাম। কইব তো নাস্তা করতে আনছে, ভিউয়ার্সরা কইব নাস্তা করতে আনলো, কি আনলো, হঠাৎ আয়া পুটলা দিয়া দিল। এই কারণে আজকে রাস্তা থেকেই শ্যুটটা করলাম। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমরা তো আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। এই যে আপনাদের ভাইয়া নাস্তা নিয়ে আসছে, দেখি কি নাস্তা নিয়ে আসলো। তুমি কি করতেছো? সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কি করতেছো আম্মু? ইরান, খেলতেছো? কি খেলতেছো তুমি? ভাইয়ার লগে? তোমার ভাইয়া কোনটা? তোমার ভাইয়ার নাম কি? তোমার নাম কি? তোমার আম্মুর নাম কি? মিম। বাবার নাম? আয়াত হোসেন। আচ্ছা, এই তো নাস্তাগুলো বের করতেছে আপনাদের ভাবি। আর মেয়েরা আজকে পিঠা নিয়ে এলাম। ভাজা পোড়া তো খাইতে মন চায় না। পিঠাগুলোর সাইজ বড় বড় আছে, দেখেন ভিউয়ার্স। লাগবো না, এই পিঠা তো আঠার মতন না, এর লেগে লাইগা যায়। তো বেশি আনলাম না, আমরা আবার রাত হয়ে গেলে বেশি খাইলে আবার পরে রাতে দুটো ভাত খেতে পারি না, সমস্যা হয়ে যায়। এই যে ভর্তা দিচ্ছে, তারপরে তো মনে করেন পিঠার দাম কম না। আগে এরকম একটা পিঠা নিয়েছি 5 টাকা, এখন সেম সাইজের পিঠা এখন 10 টাকা। তাই কত পরিমাণে জিনিসের দাম বাড়ছে। আমি আমি কোনায় আছি, আবার ভাইবেন না আমি খাই না। আমি কোনায় আছি, ক্যামেরায় যতটুকু আসে অতটুকুই দেখাইতেছি। দেখেন, খাও। লাও না, একটা একটা লাও। রাখো, তো আমার ছেড়ে দিতেছে। ক্যামেরা ধরলে কত কষ্ট দেখছেন, খাওয়াই দিতে হয়। তো
তারপরে তো করবেন ভিডিও হয় নাই, এই হয় নাই, সে হয় নাই। তো আজকে খাওয়া দাওয়ার পর আবার আপনার ভাবি রান্না বাড়া করবে। তো কি রান্না করে না রান্না করে সেটা একটু পর দেখতে পারবেন। তো আসছি কাজের থেকে, দেখেন না কি অবস্থা, কাজের জামাও খুলি না, নাস্তা খাইয়া আমি প্রতিদিনই আসি, আসার পর নাস্তা টাস্তা খাইয়া তারপর একটু রেস্ট নিয়ে তারপর গোসলটা করি। তো আজকে একজনের কমেন্টের মাধ্যমে জানাইছেন যে ভাই আপনি বাসাটা পরিবর্তন করেন। তো বাসা পরিবর্তন করব, যেটা বেতন এখন আমি যে টাকা বেতন পাই বা যেভাবে চলি, মানে আমার জন্য এই ঘরটা ঠিক আছে। মানে আমি যে বাসা একটা নিব, ভালো একটা বাসা নিতে গেলেও তো অনেক টাকা পয়সার ব্যাপার আছে, কি অনেক টাকা পয়সার ব্যাপার আছে। তো চিন্তা করলাম যে যতদিনই থাকতে পারি থাকি, পরে যখন এখন বাসা আমরা এরকমই থাকবো। হুম যদি আল্লাহ কখনো আমাদের 2-1 টাকা বেশি মানে আপনার ভাইয়ের যখন 2-1 টাকা বেতন টেতন বেতন বাড়বো। বাড়বে, তখন দেখা যায় আমরা একটা ভালো রুমে যাবো। আবার হলো আমাদের কাজের অবস্থাও ভালো না, দেশের পরিস্থিতি অনেক খারাপ, সবাই কেউ ভালো না, আমরা একলা না, যত ব্যবসায়ী আছে যত কিছুই আছে সবারই ব্যবসা বাণিজ্য অনেক খারাপ, আপনারা তো জানেনই দেশের পরিস্থিতি খুব খারাপ। তো সেই জিনিসটা মাথায় রেখে মনে করেন এখন মালিক মহাজন ওইভাবে কাজ করাইতেছে, কখন বলে যে অন্য জায়গায় দেখো, ওই চিন্তায় আছি যে কি করব না করব, সামনে কিভাবে থাকবো। তো আপনারা বলছেন আমাদের ভালোর জন্যই, যখন বাসা চেঞ্জ করব তো সেটা আপনারা দেখতে পারবেন, তখন তো আপনারা দেখতে আর আপনাদের নিয়ে দেখাবো বাসা কিরকম বাসা নিলাম, কি আসে বিষয় সবই দেখাবো। আল্লাহ যদি রহম করে বা আল্লাহ যদি সহায় হয় তো সবই দেখতে পারবেন। আর আপনাদের সাপোর্ট আমাদের দরকার। আপনাদের সাপোর্ট না পাইলে আমরা আগাইতে পারবো না, ঠিক আছে? তো আপনারাও যথেষ্ট পরিমাণে সাপোর্ট করেন। ভিউয়ার্সরা আমাকে, আমি আগের থেকে দেখছি যে আমাকে ভিউয়ার্সরা অনেক সাপোর্ট করতেছে। তো যারাই আমার সাপোর্ট করতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তারা আল্লাহ তাদের মনের আশা পূরণ করুক, যেরকম আমার মনের আশা আপনারা পূরণ করার জন্য আমাদের সাপোর্ট করতেছেন। তো আল্লাহ সবার মনের আশা পূরণ করুক, সবারে ভালো রাখুক। তো একটু পর কি করি না করি একটু পরেই দেখতে পাবেন। কি কাটতেছো? এই যে করলা ভাজি করতেছি, আলু কুচাইতেছি। আজকে করলা ভাজি দিয়ে ভাত খাবো। তো করলা নিয়ে আসছি, আর এই যে কাঁচামরিচ, এই যে পেঁয়াজ কুচাইছে, আজকে এগুলাই, আর ডাল রান্না করব। আর কাঁচামরিচগুলো কয়টাকে ওই কাঁচামরিচ ঘরে আসছিল না, তো তোমার আর বলি নাই, পরে চিন্তা করলাম যে এই কয়টাই দিয়ে দিই। তো ফোন দিলে আমি নিয়ে যেতাম। না থাক, সমস্যা নেই, যতটুকু আছে অতটুকুর মধ্যে রাইন্দা আগে খাইয়া নিই। কাঁচামরিচ আনলে আমাদের আবার কাঁচামরিচটা আমরা কম খাই, ঝাল কম খাই তো। বাচ্চাদের জন্য আমার বাচ্চারা খায় তো, আবার আমার ছেলে মেয়ে দুজনই করলা ভাজিটা পছন্দ করে, এই কারণে আর ঝালটা দেয় না, আমাদের জন্য হালকা ঝাল দেয়। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই তো ভাজিটা কুটা হয়ে গেছে, ধুয়াও হয়ে গেছে। যে পেঁয়াজ কাঁচামরিচ এখন রান্না করে নিয়ে আসুম। কিভাবে রান্না করি চলেন রান্নাটা দেখাই। এই যে দেখেন, রান্না করার আগে গ্যাসটা দেখাই নিতেছি, দেখেন কতটুক গ্যাস। এই গ্যাসের মধ্যে মনে করেন এই যে ভাজি বসামু, দেখেন এই যে কড়াইয়ের সাথেও লাগে না গ্যাস। মানে এই গ্যাসে কিভাবে ভাজি রান্না হয় দেখেন। রান্না এলো মনে করেন 1-1.5 ঘন্টা তো লাগবেই ভাজিটা রান্না করতে। এই কড়াইটাই দেখেন গরম হইতে কতক্ষণ লাগে। এই যে ভাজি করার জন্য তেল দিয়ে দিলাম, তেল একটু বেশি দিলাম কারণ ভাজিও বেশি, এই কারণে তেল বেশি দিছি।
তেলটা আবার গরম হইতে লাগবে আধা ঘন্টা। এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম। কত সময় লাগলো তেলটা গরম হতে, তারপরও তেলটা গরম হয়ই নাই। এখন দেখেন না, দেখেন পেঁয়াজের অবস্থা। পেঁয়াজ তো কখনোই কোনো ঠিক নাই। এই যে পেঁয়াজ তেমন একটা লালও হয় নাই, এখন কিছু করার নাই, ভাজিগুলো দিয়ে দিতে হইব। আর কাঁচামরিচ দেই নাই। আপনারা আবার বলতে পারেন যে কাঁচামরিচ কেন দেই নাই, কারণ কাঁচামরিচটা যদি আগে দেই তাহলে ঝাল হয়ে যাব বেশি। কাঁচামরিচটা একটু পরে দিয়ে দিব, তাইলে মনে করেন ঝালটা একটু কম হবে, কারণ বাচ্চা মানুষরা খাবে, বাচ্চারা খাবে। আর ওরা এই ভাজি, করলা ভাজিটা আলু দিয়ে ভাজি করলে ওরা অনেক পছন্দ করে এই ভাজিটা। এর জন্য কাঁচামরিচটা পরে দিব যাতে ঝাল কম হয়। এই যে ভাজিটা হয়ে গেছে, নামায় ফেলবো। দেখলেনই তো করলা ভাজি কিভাবে কুটলাম, কিভাবে রান্না করলাম। আপনার ভাইও কাজে থেকে আসছে, তো রান্না বাড়াও শেষ হয়ে গেল, গ্যাস খুব কম ছিল, দেখলেনই তো ভিডিওতে। এখন এই যে রাত্রের খাবারটা আর দেখাইলাম না। আর আপনারা আমাকে এখন বর্তমান দেখা যায় অনেক সাপোর্ট করেন, অনেক ভালো লাগে আপনাদের ভালোবাসা দেখে। আপনাদের ভালোবাসা এরকম সাপোর্ট যদি সবসময় থাকে, তাইলে আমাদের ভিডিও করার আগ্রহটা একটু বেড়ে যাবে, বুঝছেন। আর আপনার সবসময় এরকমই পাশে থাকবে, তাইলে মনে করেন আমার মনেও অনেক আনন্দ থাকবো, ভিডিওটাও ভালো ভালো ভিডিও বানাতে পারবো। তাহলে আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।